হ্যালো। হ্যাঁ দিদি, আমি কাশছিস যে এত? শরীর খারাপ নাকি? না না, আচ্ছা তুই ফোন কেন করেছিস বল না। কি আবার হবে? কাশিটা বাঁধিয়ে বসেছিস তো? তোর জ্বর আসেনি তো দিদি? ঠান্ডা পড়ছে তোদের না, ঠান্ডা পড়ছে, গরম জামা কাপড় পরবি না, ফ্যাশন করতে হবে, স্টাইল করতে হবে তোদের। আর তুই তো জানিস তোর ছোটবেলা থেকে একটুতেই তোর সর্দি কাশি হয়ে যায়। নিখিল প্লিজ, ঘাবড়ানোর মতন কিছুই হয়নি, ওই হালকা একটু জ্বর সর্দি কাশি হয়েছে, আমি বাড়িতেই আছি। আচ্ছা তুই বলবি তুই কেন ফোন করেছিস? এমনি তোর সাথে না খুব খুব কথা বলতে ইচ্ছা করছিল রে। নিখিল, আর ইউ ওকে? ইয়েস দিদি। এই দিদি শোন না, আমি ভাবছিলাম কি আজকে সন্ধ্যাবেলা আমি তোর বাড়িতে আসবো, গুঞ্জা রঙ্গনকেও নিয়ে আসবো, হ্যাঁ, এন্ড দেন উইল হ্যাভ ডিনার টুগেদার। তুই তো আবার জ্বর বাঁধিয়ে বসেছিস। ওকে ওকে, নেভার মাইন্ড, আজকে রান্না আমিই করবো, অলরাইট? তুই রান্না করবি? ঠিক আছে, আগে তুই আয়, তারপর দেখা যাবে। এই শোন, তুই না রুদ্রদাকে বলবি যে তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে আসতে, ঠিক আছে? রুদ্র রুদ্র একটা খুব ইম্পর্টেন্ট কনফারেন্সে আউট অফ টাউন গেছে। ও তাহলে ঠিক আছে, তুই রেডি থাকবি, আমি তোকে বাড়ি নিয়ে আসবো। এই শরীর খারাপে একা একা একদম বাড়িতে বসে থাকতে হবে না, অলরাইট? বাই। আরে না নিখিল, রেখে দিল, ভাল লাগে না। তোর এত বড় সাহস, এত বড় আসফারটা! অসভ্য ইতর! তুমি জানো না মানুষকে কি করে সম্মান দিতে হয়? বেরিয়ে যাও এক্ষুনি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি কোথাও যাব না, আমি এখান থেকে এক পাও নড়বো না। সরে যা দিদি,
চোখ খোলো। দিদি গো, দিদি আমার দিকে তাকাও। দিদি, দিদি চোখ খোলো। দিদি আমি সত্যি, চোখ খোলো দিদি, চোখ খোলো দিদি। দিদি, ও দিদি, দিদি চোখ খোলো। দিদি, 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 ও দিদি, দিদি লক্ষ্মীটি, দিদি লক্ষ্মীটি চোখ খোলো। দিদি গো, ও দিদি তাকা, লক্ষ্মীটি, দিদি। তুমি কি করলে? দিদি যে বন্দি গো। যদি যদি কোনো সর্বনাশ হয়ে যায়। দিদি গো, ও দিদি, দিদি, দিদি। হ্যাঁ মৌরি, বলো। দিদি, দিদি আমি সত্যি, দিদি, দিদি তাড়াতাড়ি বাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। কাঁদছো কেন তুমি? কি হয়েছে সত্যি? মৌরি কোথায়? সত্যি দিদি, দিদি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, দিদিকে নার্সিং হোম নিয়ে যেতে হবে। কি? দিদির ব্লিডিং শুরু হয়ে গেছে। না না শ্রুতি, শ্রুতি আমি এক্ষুনি আসছি, তুমি টেনশন নিন, আমি আসছি। তোমার বাঁচার খুব সহজ রাস্তা আছে রুদ্র। নিজের ভুলটা স্বীকার করো, সব সমস্যা মিটে যাবে। কিন্তু স্বীকার না করলে কনসিকুয়েন্সের জন্য তৈরি থাকো। আর আমি বলে দিচ্ছি, কনসিকুয়েন্সগুলো খুব কঠিন হবে। একবার যদি কোর্টে কেসটা চলে যায়, এই ঝামেলা থেকে বেরোনোর কোনো সহজ রাস্তা থাকবে না। আর তুমি খুব ভালো করেই জানো যে মালখানির বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণই নেই। আর তুমি এই কাজটা কেন করেছো সেটা স্পষ্ট হয়ে যাবে সকলের কাছে। এই তন্ময়, লয়ার কি বললো? লয়ার কি বললো তন্ময়? আমাদের এই লসুটের দিকে না এগোনোই ভালো। মানে আমাদের কেসটা যথেষ্ট স্ট্রং নয়, ফলে জেতার চান্স। হোয়াট? তুই যে বললি যে লয়ারের কাছে যাচ্ছিস সে 95% কেস জেতে। এখন একটা কমপ্লিকেটেড কেসে ভয় পিছিয়ে যাচ্ছে।